Hi guys, what's up? This is me BAYEZID and welcome to my channel. So guys, আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেস স্মুথ করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন আর কিভাবে ফেসটাকে হোয়াইট করবেন। তো গাইস, ভিডিওটি অনেক বড় হবে। আই হোপ আপনারা পুরো ভিডিওটি দেখলে দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আমি এই ভিডিওতে ডিটেইল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো গাইস, প্রথম স্টেপে আমরা ফটোটাকে ব্লার করব। আর ব্লার করার জন্য ফটোরুম অ্যাপটি হচ্ছে আমার জন্য বেস্ট, বা আপনারা এটা ইউজ করলে বুঝতে পারেন যে এটা কতটুকু হেল্পফুল হয়। তার জন্য প্রথমে এই ফটোরুম অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ফটোরুম অ্যাপ লিখলে আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। দেন এরপর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এই স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করবেন। দেন ফটোটি সিলেক্ট করার পর ফটোটি একটু স্ক্যান করবে। দেন আপনারা একটু ওয়েট করবেন স্ক্যান করার অবধি। সো গাইস, কিছুক্ষণ স্ক্যান করার পরে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি প্রথম রিমুভ করে দিবে। দেন এরপর হচ্ছে ফটোটাকে একটু স্ক্রল করবেন। দেন স্ক্রল করার পরে যে নিচে এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে ট্রান্সপারেন্স, এরপর হচ্ছে অরিজিনাল, এরপর হচ্ছে ব্লার। এটাতে ক্লিক করলে অটোমেটিকলি ব্লার করা যাবে সহজে, কিন্তু আমি এটা প্রেফার করি না, বা এখান থেকে সবচেয়ে ভালো হয় হচ্ছে এই অরিজিনালে ক্লিক করবেন। দেন প্রথমে হচ্ছে এই অরিজিনালে ক্লিক করবেন। দেন অরিজিনালে ক্লিক করার পর এটাকে একটু স্ক্রল করবেন। দেন এখান থেকে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে যে ইফেক্ট আছে এখান থেকে এই ব্লার ইফেক্টটাকে অন করে দিবেন। দেন করার পর এখান থেকে এই গসিয়ান ব্লারটি সিলেক্ট করবেন। এটা হচ্ছে বেস্ট ব্লার। দেন এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার ব্লার যতটুকু দরকার লাগবে ততটুকু আপনার ফটো অ্যাকর্ডিং বাড়িয়ে নেবেন। দেন আমি এটাকে 70 পর্যন্ত রাখবো, 70 পর্যন্ত। দেন 70 রেখে আরেকটু স্ক্রল করবেন। দেন এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইফেক্ট আর হচ্ছে ফিল্টার। তো এখান থেকে এই ফিল্টারটিকে অন করে দিবেন, তাহলে আমাদের ফটোটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে। দেন হয়ে যাওয়ার পর এখান থেকে এই ডানে ক্লিক করবেন। দেন ডানে ক্লিক করার পর এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করবেন। দেন শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটিকে সেভ করবেন। দেন আমাদের প্রথম স্টেপে কিন্তু ফটোরুম অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডকে ব্লারও করে ফেলেছি। দেন এরপর হচ্ছে এখন ব্যাগে চলে আসবেন। দেন ব্যাগে চলে আসার পর প্রথমে হচ্ছে আমরা এখন এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটিকে ওপেন করব। দেন এখান থেকে আমাদের ফেসটিকে হোয়াইট করব, বা ফেসের কালারটা ঠিক করব। তার জন্য অ্যাডোবি লাইটরুমটি হচ্ছে বেস্ট। অ্যাডোবি লাইটরুম অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখানে হচ্ছে এটি প্রিমিয়াম ভার্সন, আপনারা কিনে নিতে হবে। এছাড়া আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে অ্যাডোবি লাইটরুম ফ্রিতে ইউজ করতে হয়, তাহলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে অ্যাডোবি লাইটরুম ফ্রিতে ইউজ করতে হয়। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফটোটা এখন এডিট করছি এই ফটোটাকে অ্যাড করবেন। দেন এই অ্যাডে ক্লিক করবেন। এই অ্যাডে ক্লিক করবেন। দেন অ্যাডে ক্লিক করার পর এই অল ফটোতে ছবিটি অ্যাড হয়ে যাবে। দেন এই অল ফটোতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এই যে ফটোটি আমরা অ্যাড করছিলাম এই ফটোটাকে এখন ওপেন করবেন। দেন ওপেন করার পর প্রথমেই হচ্ছে এই কালার আইকনে ক্লিক করবেন। এই কালার আইকনে ক্লিক করবেন। দেন কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে এই ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবেন। দেন বাড়ানোর পরে হচ্ছে এই মিক্সারে ক্লিক করবেন। দেন মিক্সারে ক্লিক করার পর ফেসের কালার হচ্ছে অরেঞ্জ, এই অরেঞ্জ কালারটা সিলেক্ট করে এটা স্যাচুরেশন মাইনাস করে দেবেন আর লুমিনিয়াস বাড়িয়ে দেবেন, তাহলে ফেসটি হোয়াইট হয়ে যাবেন। দেন এরপর হচ্ছে রেড কালারটাও সিলেক্ট করবেন। দেন এটা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবেন এন্ড লুমিনিয়াসটাও বাড়িয়ে দিবেন। দেন বাড়িয়ে দেওয়ার পর আবার হচ্ছে এই কালারটি সিলেক্ট করুন, করার পর এটা স্যাচুরেশন মাইনাস করে দেন। দেন এরপর হচ্ছে পিঙ্ক কালারটাও সিলেক্ট করুন, এটারও স্যাচুরেশন মাইনাস করে দেন। দেন করার পর এখানে এই ডানে ক্লিক করে দেন। দেন ডানে ক্লিক করার পর এই ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর এটার এটার ক্লিয়ারিটি বাড়িয়ে দিবেন, তাতে আমাদের ফটোতে অনেক ক্লিয়ারিটি চলে আসবে, ফটোটি অনেক এইচডি দেখা যাবে। দেন এরপর হচ্ছে একটু ব্রাইটনেস একটু মাইনাস করে দেবেন। করার পর ফটোটিকে এই শেয়ার আইকনে ক্লিক করবেন। দেন শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। দেন হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপও কমপ্লিট। দেন কমপ্লিট করার পর আবার ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে এখন স্ন্যাপসিড যে অ্যাপটি আছে এই অ্যাপটি ওপেন করবেন। এই অ্যাপটি একবারে ফ্রি গুগল প্লে স্টোরে আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এরপর হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে এখন আমরা অ্যাডোবি লাইটরুম দিয়ে যে ফটোটি কালার গ্রেডিং করছি এই ফটোটাকে এখন অ্যাড করব।
দেন ফটোটি অ্যাড হয়ে যাওয়ার পর প্রথমে এই টুলসে ক্লিক করবেন। দেন টুলসে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। দেন এখান থেকে এই পটেট অপশন দিয়েও ফেস স্মুথ করা যায়, বাট এটা প্রপার হয় না, এই কারণে হচ্ছে এটা একটা নিউ ট্রিক। আপনারা এই লেন্স ব্লারে ক্লিক করবেন। দেন ব্লারে ক্লিক করার পর এটাকে একবারে ছোট করবেন। দেন করার পর এটার 3 নাম্বার যে সেটিং আছে এটাকে মাইনাস করে দেবেন আর ব্লারটাকে 30 রাখবেন। দেন রাখার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। দেন টিক মারে ক্লিক করার পর এই অ্যারো আইকনে ক্লিক করবেন উপরে। এই অ্যারো আইকনে ক্লিক করার পর এখান থেকে এই ভিউ এডিটে ক্লিক করবেন। দেন এরপর হচ্ছে এই ব্লার আইকনে ক্লিক করবেন। দেন ব্লার আইকনে ক্লিক করার পর এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করবেন। দেন এখন হচ্ছে এই ব্লারের যে ইফেক্টসের যে অ্যামাউন্টটা আছে, এটা 100 আছে, এটাকে 50 করবেন। দেন 50 করার পর এই রেড আইকনে ক্লিক করলে আপনাদেরকে যে যে জায়গায় মার্ক করবেন সেটা দেখিয়ে দিবে। আবার এই আইকনে আনক্লিক করলে দেখা যাবে না। দেন এরপর হচ্ছে আপনার যে যে জায়গার মধ্যে ব্লার দরকার বা স্মুথ দরকার সেই জায়গার মধ্যে এরকম ব্লার করে দিবেন। দেন আমি আমার যে যে চেহারা যে জায়গাটা স্মুথ দরকার সেই জায়গার মধ্যে এরকম ভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো একবার করলে এটা স্মুথ হবে না, প্রথমে একবার করবেন, করার পর এটাকে টিক মারে ক্লিক করবেন। দেন করার পর আবারও সেম টু বেগে আসবেন। দেন বেগে আসার পর আবার ওই সেম টু সেম আবার ওই টুলসে যাবেন। দেন টুলসে যাওয়ার পর আবার ওই ব্লারটা সিলেক্ট করবেন। দেন করার পরে আবার ওইটাকে ছোট করবেন। ছোট করার পর সাইডে নেবেন। সাইডে নেওয়ার পর এটা 3 নাম্বার সেটিংয়ে কমিয়ে আবার টিক মারে ক্লিক করে দিবেন। দেন করার পর আবার এই উপরে এডিট স্ট্রোকে ক্লিক করবেন। দেন করার পর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। দেন এখান থেকে লেন্স বারে ক্লিক করবেন। দেন আবার এই ব্রাশটাকে সিলেক্ট করবেন। দেন এবার এটার অ্যামাউন্টটাকে 50 রেখে আবারও অ্যাপ্লাই করবেন। 2 থেকে 3 বার অ্যাপ্লাই করলে আপনার ফেসটা একবার প্রপোর্শনাল ভাবে স্মুথ হবে। দেন এখন দেখতে পাচ্ছেন ফেসটি কতটা সুন্দরভাবে স্মুথ হচ্ছে। দেন আপনারা 2 বার করার পরেও যদি সুন্দর না হয় বা আপনাদের চেহারাতে অনেক বেশি যদি দাগ থাকে তাহলে আপনারা 2 থেকে 3 বার করে নেবেন। বাট এটাকে শুধু 50 করেই অ্যামাউন্ট দেবেন, বাট এর চাইতে বেশি দিলে আরো খারাপ হয়ে যাবে। এই কারণে শুধু এটা 50 করে দিয়ে এভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে ফটোটি স্মুথ হয়ে যাবে। দেন এখন দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল ফটোটি কিন্তু এডিট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডও ব্লার করেছি, দেন কালার করেছি, দেন এখন ফেসটাকেও স্মুথ করেছি। সেভ করার জন্য এই এক্সপোর্টে ক্লিক করব। দেন এখান থেকে সেভে ক্লিক করব। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আপনারা এই ভিডিও দেখে শিখতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়, কিভাবে ফেসকে স্মুথ করতে হয়, কিভাবে ফেসকে হোয়াইট করতে হয়। সো গাইস, এটি হচ্ছে প্রফেশনাল তরিকা ছিল আমি যেভাবে আমার ফটোগুলা এডিট করি সবার। বা এই ফটোটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবারের, আমার এক ভাইয়ের, তার ছবি এটা আমি কাজ করে দিয়েছি ফ্রিতে। আর যারা এরকম ফ্রিতে ছবি কাজ করাতে চান তারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন। দেন করার পর আমার ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমার ফেসবুকে যাবেন। দেন ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আপনারা আমাকে ফেসবুকে নক করবেন।